আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি তথ্য সেন্টার ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল কৃষকের ঠিকানা ফেসবুক পেজ। তো বন্ধুরা, বরাবর মধ্যে চলে আসলাম আমি মেহেদি হাসান মিরাজ, আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে যে আমরা চলতি মৌসুমের আমন ধান চাষ করতেছি বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং পার্শ্ববর্তী দেশগুলোতে। প্রায় প্রত্যেকটি দেশে কিন্তু আমন ধানের লাগানোর সময় শেষ, অর্থাৎ আমাদের ধানের চারা রোপণের পর থেকে প্রায় বয়স কারো 1 মাস বা কারো 15 থেকে 20 দিন অথবা কারো 10 দিন পর্যন্ত হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রথম পর্যায়ে একটি সমস্যার সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের গোড়ার কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটা কিন্তু হতে পারে কিন্তু নানান ধরনের কারণে। তো কারণ 1 নাম্বার স্টেপ হচ্ছে মাটিতে কিন্তু সুষম সারের ঘাটতি হলে এমন দেখা দিতে পারে। 2 নাম্বার স্টেপ হচ্ছে যে অতিরিক্ত খরা। চারা রোপণের পর যদি অতিরিক্ত খরা হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা ধানের চারা হলুদ হতে পারে, কিন্তু আমাদের জমিতে কিন্তু পানি পর্যাপ্ত পরিমাণে সেচ ব্যবস্থাপনা করতে হবে। এখন বন্ধুরা 3 নাম্বার স্টেপ হচ্ছে যদি এই যে ধানের চারা রোপণের 15 থেকে 20 দিনের মধ্যে এই আক্রমণটি দেখা দেয় আপনাদের জমিতে, যেটা দেখানো হচ্ছে সেটা কিন্তু টুংরো ভাইরাসের কারণে হতে পারে। অর্থাৎ টুংরো ভাইরাস হচ্ছে এমন একটি ভাইরাস যেটার কারণে যদি আপনাদের জমিতে একবার ধরে তো সেক্ষেত্রে ওই জমির ধান কখনোই আর হবে না। অর্থাৎ ধান গোটো মানে পুরো জমি হলুদ হলুদ হয়ে যাবে, ধান জায়গায় জায়গায় এবং খাটো হয়ে ডেবে যাবে। তারপরে দেখবেন যে আস্তে করে ধানটি টান দিলে গোড়া থেকে সুন্দর করে উঠে আসবে, অর্থাৎ ধানের গোড়ায় কোনো শিকড় ভালো মতো থাকবে না। তাহলে বন্ধুরা, এটা হচ্ছে টুংরো ভাইরাস। তো এই যে রোগগুলোর কথা বললাম, তো আপনাদের প্রথম স্টেপ হচ্ছে মাটিতে সুষম সার প্রয়োগ করতে হবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে জমিতে সেচ প্রদান করতে হবে সঠিক সময়ে। তারপরে বন্ধুরা, যদি টুংরো ভাইরাস হয়ে থাকে তাহলে কিন্তু এটার প্রতিকারমূলক কোনো ব্যবস্থা এটা কোনো নেই বললেই চলে। এটার ক্ষেত্রে আপনারা করতে পারেন একটাই বুদ্ধি, সেটা হচ্ছে নতুন করে যারা ধানের চারা রোপণ করেছেন অল্প দিন বয়স অর্থাৎ 15 থেকে 20 দিন, তখন কিন্তু আপনারা কষ্ট করে তুলে নতুন করে আবার লাগাইতে পারবেন। তো এটাই হচ্ছে সঠিক সমাধান। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু এটা করতে চাই না, আমরা কিছু কীটনাশক স্প্রে করতে পারবো। তো সেটা হচ্ছে যে এই টুংরো ভাইরাসটা ছড়ায় হচ্ছে বাদামি গাছ স্প্রিং, অর্থাৎ এই বাদামি গাছ স্প্রিং দমনের জন্য আমরা কিন্তু পাইমেট্রোজিন গ্রুপে যে কোনো কীটনাশক প্রতি 16 লিটার পানিতে 10 গ্রাম করে আমাদের ধানের জমিতে স্প্রে করতে পারবো। এবং যদি আমরা স্প্রে করার পর যদি কোনো উপকার না পাই তাহলে কিন্তু বন্ধুরা আসলে বুঝতেই পারতেছেন এটার কোনো উপকার আসে না। সেই ক্ষেত্রে তারপরে বলতেছি যে এই রোগটি হলে কিন্তু আমাদের ধান কখনোই সুস্থ থাকবে না, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। আর অনেকে চিন্তা করতেছেন যে আসলে কিছু কিছু পাতা এরকম হতে পারে, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে চিন্তার কোনো কারণ নেই। আপনারা আগে দেখবেন যে আসলে আপনার কিছু কিছু ধান অনেক বড় হয়ে যাচ্ছে বা আপনারা একই সাথে ধান রোপণ করছেন, সেই ধানগুলো খুব সুন্দর করে বৃদ্ধি পাচ্ছে। কিছু কিছু জায়গায় এরকম ধান ডেবে আসে বা একটা জমির ধান এরকম হয়ে আসে, তখন বুঝবেন ওটা ভাইরাস। তো সেক্ষেত্রে আপনারা এই ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারবেন। ভাইরাস দমনের জন্য যে প্রতিকারমূলক ব্যবস্থা বলে দিলাম, তো সেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া অন্য কোনো উপায় নেই। আর অনেক ক্ষেত্রে যদি আপনারা দেখতেছেন যে ধানের কিছু কিছু পাতা গাছ বড় হয়ে গেছে, সেক্ষেত্রে হলুদ হয়ে আছে, তখন কিন্তু আপনারা উপরে ইউরিয়া সার প্রয়োগ করতে পারবেন, সঙ্গে সালফার 80% এটাও মিক্স করে কিন্তু জমিতে প্রয়োগ করতে পারবেন। আর এটা প্রয়োগ মাত্রা সালফার 80% কীভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে কিন্তু নতুন নতুন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে ডিজিটাল কৃষকের ঠিকানা। আমার ডিসপ্লের উপরে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটাই আছে আমার ফেসবুক আইডি। তো আপনারা যেখান থেকে পারেন বাংলাদেশ অথবা বাইরের দেশগুলোতে, যেখান থেকে ইন্ডিয়ার বাইরে কিন্তু আমার অনেক ভিডিও দেখেন, আমি দেখেছি আমার ইন্ডিয়াতে আমার ভিডিও 45% চলে, বাংলাদেশে 44%, বাদ বাকি অন্যান্য দেশে। তো ইন্ডিয়ার কৃষকরাও আপনার চাইলে কিন্তু ডিজিটাল কৃষকের ঠিকানা বাংলায় লিখে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এইভাবে সার্চ দিলে অবশ্যই কিন্তু আমাকে সরাসরি ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।